হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বেসনের ভুজিয়া। দেখেন কত সুন্দর আমি এখানে বেসনের ভুজিয়া বানিয়েছি। কিভাবে সেটা বানানো যায় বাড়িতেই সুন্দরভাবে সেটা দেখতে থাকেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই বেসনের ভুজিয়া বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, তারপর এক বাটি আমি বেসন ঢেলে দিলাম। তারপর দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী লবণ, তারপর আবার দিয়ে দেব আমি হাফ চা চামচ আজবায়ন, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 3 থেকে 4 চা চামচ মতো তেল, সাদা তেল দিয়ে এগুলো আমি একটু মিক্স করে নেব ভালো করে বেসনটার সঙ্গে। বেসনটা মিক্স হয়ে গেলে হালকা করে জল দিয়ে যেভাবে আমরা রুটির জন্য আটার ডো মাখি সেম সেইভাবে মেখে নেব। তবে এই ডোটা একটু সফট টাইপের হবে। এই যে ভুজিয়া মেকার আমি নিয়ে নিয়েছি, এখানে ভুজিয়া মেকারের মধ্যে আমি একটু করে তেল লাগিয়ে নিচ্ছি। এই যে ছাঁচ আছে, এই ছাঁচেও আমি তেল লাগিয়ে নিলাম, এতে সহজেই ভুজিয়াটা আমার বের হয়ে আসবে। এই যে কি সুন্দরভাবে আমি ডোটাকে এর মধ্যে ভরে দেব, লম্বা করে ভরে দিলাম যাতে আমাদের অসুবিধা না হয়। এবার আমি কড়াইয়ে তেল গরম করলাম। তেল গরম করে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ভুজিয়া মেকারের মাধ্যমে ভুজিয়াগুলো বের হয়ে আসছে। ডোটা খুব সফট হয়েছে, তাই নিজে নিজেই পড়ে যাচ্ছে, আমাকে একটু প্রেসার দিতে হচ্ছে না। তবু আমি চেষ্টা করছি বাকি এগুলো ফেলার। খুব সুন্দর ডো তৈরি হয়েছে, এই জন্য নিজের মনে বেরিয়ে আসছে। এবার এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এটা ভাজতে প্রায় 2 মিনিট টাইম লাগবে। মাঝারি আঁচে আমি এগুলো ভাজতে থাকব। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটু তুলে রেখে দিয়েছিলাম প্রথমটা, আর এরপরে যেটা আমি দিয়েছি দ্বিতীয়টা, এটা একটু মোটা ছাঁচে তৈরি করেছি। এগুলো আমার হয়ে গেল। এবার আমি সবগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে ব্রাউন কালারের হয়েছে। এটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা মাঝারি টাইপেরই ভাজতে হবে, একটু হালকা সোনালি হলে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ভুজিয়াটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই পাশে বন্ধু হয়ে থেকে